কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, দীপদেবী তৃতীয় অধ্যায়ের ২ নম্বর ক্লাসে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা পড়বো হায়ার ম্যাথ চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি লেকচার 2। ইতিমধ্যে আমরা একটা ক্লাস করে ফেলছি। গত ক্লাসে আমরা ২ ঘন্টা ক্লাস নিছিলাম। কার কার মনে আছে একটু বলো? আজকে ক্লাসটা যারা যারা লাইভে করতে আসছো অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে, নাইলে কিছুই বুঝতে পারবে না। তো যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো একটু বলো আমাকে, সবাই কি প্রথম ক্লাসটা করে আসছো কিনা? আমি একটু কমেন্ট চেক করব। প্রথম ক্লাসটা করে আসছো কিনা আমাকে একটু বলো, আমি একটু কমেন্ট গুলা চেক করি। কেউ যদি এমন থেকে থাকো যে ভাইয়া আমি এখনো প্রথম ক্লাসটা করিনি, তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি আগে প্রথম ক্লাসটা কমপ্লিট করে তারপরে এই 2 নাম্বার ক্লাসটা করবে। একটু বলো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আমি একটু কমেন্ট গুলা দেখে আসি। হ্যাঁ, হ্যালো ভাইয়া আসমা আক্তার, হ্যালো। ভালো আছি। রাকিবুল সরকার, তুমি কেমন আছো? ওকে। অভি তো বলেছে ভাইয়া করেছি, ভেরি গুড। হারুনুর রশিদ, ভেরি গুড। মোশাররফ বলছে হ্যাঁ ভাইয়া করছি ফার্স্ট ক্লাস, ভেরি গুড ভেরি গুড। যারা যারা প্রথম ক্লাসটা করে আসছো তোমরা খুব ভালো মতো আজকে ক্লাসটা বুঝতে পারবা। তো তোমাদেরকে বলছিলাম যে এই অধ্যায়ে 2 ঘন্টার 2টা ক্লাস লাগবে, তোমাদের মনে আছে? প্রথম ক্লাসটা আমরা 2 ঘন্টা নিয়েছিলাম। তো আজকে ক্লাসটা 2 ঘন্টা নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি 1 ঘন্টার ক্লাস নেব। কারণ আজকে রাত 8টায় আমার ক্লাস 10 এর ব্যাচে প্রথম ক্লাস। তো আজকে যে একই দিনে আমার 2টা ক্লাস পড়ে গেছে এটা খেয়াল ছিল না। যদি খেয়াল থাকতো তাহলে একটু এদিক সেদিক করে ফেলা যাইতো। তো যেহেতু আজকে ক্লাস 10, যারা তোমাদের চেয়ে 1 বছরের ছোট, তাদের ব্যাচে আজকে আমার প্রথম লাইভ ক্লাস রাত 8টায়। তো এইজন্যে তোমাদের এই ক্লাসটা আমি 2টা পার্টে নিব। আজকে 1 ঘন্টা নিব, 6:30 থেকে 7:30। বাকি 1 ঘন্টা আগামীকালকে নিব। আগামীকাল বিকাল 3টা থেকে 4টা। তো তোমরা কি আগামীকালকে ক্লাসটা করবা একটু বলো? প্রতিজ্ঞা করে যাও যে ভাইয়া আমি শোনো, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এই অধ্যায়টা আমি 2 ঘন্টার 2টা ক্লাসে পড়াবো এবং এই 2টা ক্লাস যারা করবা তোমরা এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে সৃজনশীল, এমসিকিউ যা কিছু আসুক ফুল অ্যান্সার করতে পারবা। সেটার দায়িত্ব আমার। সেটা যদি তুমি অ্যান্সার করতে না পারো সেটার দায়ভার আমার। আমি ওটার ক্ষতিপূরণ দিব। তো কারা কারা আজকের 1 ঘন্টা ক্লাস করবা এবং আগামীকাল বিকাল 3টা থেকে 4টা আজকে ক্লাসের ওই পার্টটা। আজকে আমরা জাস্ট 2 ঘন্টা ক্লাস নেওয়ার কথা ছিল। 1 ঘন্টা নিব আজকে, 1 ঘন্টা আগামীকাল নিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, সবাই প্রথম ক্লাসটা করে আসছো। তো একটু আমাকে বলো তো এই সূত্রটা কার কার মনে আছে একটু বলো। দেখো, লিখতে হবে না, এটা গত ক্লাসের স্লাইডে লিখা আছে এবং যারা লেকচার 1 করছো তোমরা এটা জানো। একটু দেখো, x + y টু দি পাওয়ার n এর বিস্তৃতি x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n - 1y প্লাস nc2 x টু দি পাওয়ার n - 2 y স্কয়ার। এভাবে ডট 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 যাইতে সবার লাস্টে কি হবে? y টু দি পাওয়ার n। একটু বলো তো এটা মনে আছে কার কার? একটু দেখো। এটা লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। এটা না লিখলেও সমস্যা নাই, কারণ এটা আমরা গত ক্লাসে পড়ছি। ঠিক আছে। এইবার এখান থেকে আমরা কিছু জিনিস একটু শিখব। তুমি দেখো এইটা কি প্রথম পদ না? একটু দেখো, এই যে দ্বিপদী বিস্তৃতিটা আমরা লিখছি, তার প্রথম পদ হচ্ছে এইটা। একটু দেখো ভাইয়া, এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ। এইটা হচ্ছে দ্বিতীয় পদ। একটু দেখো খালি, আমি লিখতে থাকি তোমরা দেখতে থাকো। দ্বিতীয় পদ। এইটা হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ। তারপরে যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে চলতে থাকবে। আচ্ছা আমাকে বলো তো যারা গত ক্লাস করছো, এখানে যদি n এর মান 20 হয় তাহলে মোট পদ কয়টা থাকবে কমেন্টে বলো। গত ক্লাস যারা করছো, পাওয়ার যদি 20 হয় তাহলে মোট পদ থাকবে 21টা। পাওয়ার যদি 50 হয় মোট পদ থাকবে 51টা। এটা আমরা জানি। আচ্ছা এইবার তোমরা কি একটা মিল খুঁজে পাচ্ছ? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আচ্ছা তুমি এই দুইটা দেখো, ওয়েট দাঁড়াও। তৃতীয় আর চতুর্থ সবগুলা দেখার দরকার নেই, সবগুলা দেখলে কনফিউজ হয়ে যাবা। তুমি যে কোনো দুইটা দেখো। দাঁড়াও আমি একটা জিনিস দেখাই।
চতুর্থ পদ। দেখো তুমি এই দুইটা বাদ দাও, মানে যে কোনো দুইটা নিয়ে চিন্তা করো। ওয়েট, 3 আর 4, তুমি কি একটা মিল খুঁজে পাচ্ছ যে 3 এবং 4 মানে 3 নাম্বার পদ 4 নাম্বার পদ, দুইটা পদেই n n সেম, c c সেম, এখানে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n সেম, খালি পার্থক্যটা একটু দেখো ভাইয়া, ঠান্ডা মাথায় দেখো। যখন 3 নাম্বার পদ তখন এখানে 2 2 2, তাহলে 3 নাম্বার পদ এইটা দেখো 2 2 2, আর 4 নাম্বার পদ এখানে 3 3 3, একটা মিল খুঁজে পাইছো? ঠান্ডা মাথায় দেখো ভাইয়া, খুব সহজ। দেখো 3 নাম্বার পদে বাকি সব সেম, এখানে 2 2 2, 4 নাম্বার পদে 3 3 3, তার মানে যত নাম্বার পদ তার চাইতে এক কম। মাথার ঢুকাও। 3 নাম্বার পদে সবগুলা 2 2 2, 4 নাম্বার পদে সবগুলা 3 3 3, বাকিগুলো হুবহু সেম। তাইলে আমি যদি তোমাকে বলি 10তম পদ, ওয়েট, ঠান্ডা মাথায় 10তম পদ, তাহলে কত হবে? একটু খেয়াল করে দেখো, NC এটা কিন্তু সেম। তো 3 নাম্বার পদে এখানে 2, 4 নাম্বার পদে 3, মানে এক কম। তাহলে 10 নাম্বার পদে হবে 9, এটাকে কে বুঝছো? 10 নাম্বার পদে হবে 9, NC 9। এরপরে x টু দি পাওয়ার n এই পর্যন্ত সেম, x টু দি পাওয়ার n এই পর্যন্ত সেম। 3 নাম্বার পদে 2 বিয়োগ, 4 নাম্বার পদে 3 বিয়োগ, মানে এখানে নিচে যেটা সেটাই বিয়োগ, তাহলে এখানে হবে 9 বিয়োগ। 10 নাম্বার পদে হবে 9 বিয়োগ ইনটু এই যে y টু দি পাওয়ার 3 নাম্বার পদে 2, 4 নাম্বার পদে 3, মানে এক কম। তাহলে 10 নাম্বার পদে হবে x টু দি পাওয়ার, সরি, y টু দি পাওয়ার এক কম মানে 9। বলো তো এই জিনিসটা কে কে বুঝছো? একটু ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় দেখো, খেয়াল করে দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো যে ভাইয়া যখন 3 নাম্বার পদ তখন এখানে 2 2 2, যখন 4 নাম্বার পদ তখন 3 3 3, মানে যত নাম্বার পদ তার চেয়ে এক কম বসে। তাইলে 10 নাম্বার পদে হবে 9 9 9। আচ্ছা এবার আমাকে বলো তো, যদি এটা 15তম পদ হয়, লেখো কি চেঞ্জ হবে? আমি কপি করে নিয়ে আসতেছি, দেখো আমি এই পুরো জিনিসটা কপি করে নিয়ে আসতেছি। চেঞ্জ হবে কতটুক একটু খেয়াল করে দেখো, এতটুক জিনিস কিন্তু হুবহু সেম। দাঁড়াও, এই যে আমি 9 গুলা মুছে দিই, দেখো এই যে এটা বাদ, দেখো এই দেখো এতটুকু জিনিস কিন্তু হুবহু সেম, NC x টু দি পাওয়ার n তারপর মাইনাস y সবগুলোতে সেম জিনিস। এখন যখন এখানে 15 তখন এটা হবে 14, এক কম। এখানে 14 হলে এখানে n মাইনাস 14, এখানে 14 হলে এখানে y টু দি পাওয়ার 14। খেয়াল করে দেখো। আচ্ছা তার মানে ব্যাপারটা কি এরকম না যে এইখানে যা এখানেও তা এখানেও তা সেম জিনিস, এখানেও যা এখানেও তা সেম জিনিস। তো আমি কি জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি? একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো ভাই, এগুলো এত সহজ যে তুমি নিজেই অবাক হয়ে যাবা। ব্যাপারটা হচ্ছে এরকম যে NC, এখানে ধরো একটা ফাঁকা জিনিস, ধরো একটা হলুদ দিলাম, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস এখানে ধরো একটা ফাঁকা জিনিস, ইনটু y টু দি পাওয়ার এখানে একটা ফাঁকা জিনিস। তো তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এই তিনটা ফাঁকা বক্সে একই জিনিস বসবে? দেখো এখানে 2 হইলে এখানেও 2, এখানেও 2, এখানে 3 হইলে এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি বলি এখানে ধরো যে 20তম পদ, 20তম পদ, তাহলে ফরম্যাটটা এইটা, খালি যততম পদ তার চাইতে এক ছোট বসাই দিবা। এখানেও 19, এখানেও 19, এখানেও 19, একে বুঝছো বলো? তো এখন তোমাকে যদি ইচ্ছা মতো কোনো পদ বাইর করতে বলা হয়, এইবার তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া 7তম পদ CR7, যে ভাইয়া 7 নাম্বার পদ বাইর করো, তুমি এই বক্সের মধ্যে কত বসাও আমাকে কমেন্ট করে বলো। এই বক্সের মধ্যে তুমি কত বসাইবা বলো? অবশ্যই এখানে যত তার থেকে কম। কেন কম? কারণ আমরা জলজ্যান্ত প্রমাণ দেখতেছি 3 নাম্বার পদে 2, 4 নাম্বার পদে 3, মানে এক করে কম বসে। তাহলে 7 নাম্বার পদে বসবে 6 6 6। কথা বুঝছো? শেষ। এইবার এই জিনিসটাকে সুন্দর করে কিভাবে লিখবো? পরীক্ষায় তো তোমার কাছে 20তম পদও চাইতে পারে, 7তম পদও চাইতে পারে, 50তম পদও চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে। তো সেটাকে আমরা সাধারণ পদ আকারে লিখবো। কিভাবে? দেখো এটা সাধারণ পদ, মানে পরীক্ষায় কোনটা চাইবে আমরা তো জানি না, তো আমরা লিখবো এইভাবে। খেয়াল করে দেখো, সাধারণ পদ,
সাধারণ পদকে আমরা বলবো আর প্লাস অন্তম পদ। এটাকে এভাবে লিখে দেখো, টি টি নিচে আর প্লাস ওয়ান। টি মানে হচ্ছে টার্ম, টার্ম ধরো এই যে এটা, এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটাকে বলে টি1। এটা ধরো 2 নাম্বার পদ, এটা টি2। তারপরে 3 নাম্বার পদ, 3 নাম্বার পদ ধরো এটা টি3। টি মানে টার্ম, টার্ম মানে বাংলায় পদ। 4 নাম্বার পদ টি4। কথা বুঝছো? তো ধরো সাধারণ পদ আর প্লাস ওয়ান। আর প্লাস ওয়ান কেন লিখছি? আচ্ছা বলো, পদটা যদি ধরো আর প্লাস অন্তম পদ হয়, ধরো সাধারণ পদ মানে এটাকে ধরে বলে গেছে আর প্লাস অন্তম পদ, দ্বিপদী বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদকে, আর প্লাস অন্তম পদকে সাধারণ পদ বলে। দেখো তুমি লিখতে পারো আর প্লাস অন্তম পদ অথবা সাধারণ পদ অথবা টি আর প্লাস ওয়ান। তো দেখো এখানে যদি টি আর প্লাস ওয়ান হয়, এখানে কত বসবে বলো বক্সের মধ্যে? 1 কম। এখানে যদি টি আর প্লাস ওয়ান হয়, তাহলে বক্সের মধ্যে কত বসবে? 1 কম বসবে। বলো তো আর প্লাস ওয়ান এর থেকে 1 কম মানে কি আর। এই যে বলো কে কে বুঝছো? এইটাকে বলে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। সাধারণ পদকে আর প্লাস অন্তম পদ বলে। আর প্লাস অন্তম পদ বা সাধারণ পদ বা টি নিচে ছোট করে আর প্লাস ওয়ান। আচ্ছা এখন আমাকে বলো তো, এখানে আর প্লাস ওয়ান কেন নেওয়া হয়েছে বলো তো? এখানে আর প্লাস ওয়ান কেন? কারণ 1 তো কমাইতে হবে। তো তুমি যদি এখানে আর প্লাস ওয়ান বলো, সেখান থেকে 1 কমাইলে হবে এখানে আর। আচ্ছা এইবার তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি সাধারণ পদটাকে আর প্লাস ওয়ান না ধরে আর ধরতাম, ধরো তোমার তো ইচ্ছা হইতে পারে যে ভাইয়া আমার ইচ্ছা হইলো আমি আর তম পদকে সাধারণ পদ ধরবো। আচ্ছা এখানে যদি আর হয়, তাহলে এখানে কত হবে বলো তো? বলো যে ভাইয়া দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদকে ধরা হয় আর প্লাস ওয়ান। কেন আর প্লাস ওয়ান? যাতে 1 কমাই দিলে আর হয়। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি সাধারণ পদকে আর তম পদ ধরি তাহলে কি অসুবিধা? তো এখানে আর হইলে এখানে হবে 1 কম আর মাইনাস ওয়ান। আর মাইনাস ওয়ান, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেই আর মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস ওয়ান। এখন তুমি আমাকে বলো তো কোনটা মনে রাখা ইজি? সাধারণ পদ দিয়ে তো আমরা অনেক ম্যাথ করবো। এখন তোমরাই বলো যে আমি যদি আর প্লাস ওয়ান ধরি সাধারণ পদ, তাহলে 1 কমাই দিলে কত সুন্দর দেখতে আসতেছে এনসিআর, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। আর কেউ যদি সাধারণ পদকে ধরে আর তম পদ, তাইলেও হবে, উত্তর কিন্তু হবে, দুইজনের অ্যান্সার সেম আসবে। কিন্তু তার উত্তরটা দেখো, প্রশ্নটা মানে সাধারণ পদটা দেখতে কতটা অসুন্দর লাগতেছে তাই না? দুইটাই হবে, কিন্তু আমরা কোনটা দিয়ে করব? আমরা করব এইটা দিয়ে। কে কে বুঝছো বলো, কথা বলো শেষ। তো এখন ভাইয়া পরীক্ষায় এখানে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন থাকতে পারে, অথবা ধরো এ প্লাস বি টু দি পাওয়ার এন থাকতে পারে। এখানে এক্স ওয়াই দিয়ে আছে নাকি এ বি দিয়ে আছে এটা তো ম্যাটার করে না, যখন যেটা থাকবে সেটা দিয়ে লিখবো। ম্যাটার করে যে একটা প্রথম পদ একটা দ্বিতীয় পদ, শেষ। তাহলে সাধারণ পদ আর প্লাস অন্তম পদ এন সি আর, প্রথম পদের উপর পাওয়ার এন থেকে আর বিয়োগ। দেখো এখানে এন সি আর হইলে মনে রাখবা এক্স এর উপরে মানে প্রথম পদের উপর পাওয়ার হবে এন থেকে আর বিয়োগ, আর ওয়াই এর পাওয়ার মানে দ্বিতীয় পদ। দেখো এখানে এক্স মানে প্রথম পদ, ওয়াই মানে দ্বিতীয় পদ। তাইলে এন সি আর এক্স টু দি পাওয়ার মানে প্রথম পদের পাওয়ার হবে এন থেকে আর বিয়োগ, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে জাস্ট নিচে যে আর আছে সেটা, শেষ। আশা করি বুঝতে পারছো। তো এইবার খেয়াল করে দেখো, একটু ওয়েট, এটা আমরা শিখলাম, একটু দেখো, একটু লিখতে হবে না, দেখো দেখো লিখতে হবে না, এটা আমরা মাত্র শিখছি। তো দেখো এই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ কত? আর প্লাস অন্তম পদ, টি এর নিচে ছোট করে আর প্লাস ওয়ান। এটা মাত্র মুখস্থ করছি, দেখো মুখস্থ হইছে, বলো তো এটা মুখস্থ হইছে কিনা? এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মানে প্রথম পদের পাওয়ার এন মাইনাস আর, দ্বিতীয় পদের পাওয়ার ডিরেক্ট ওয়াই টু দি পাওয়ার আর, মুখস্থ হইছে। আচ্ছা এইবার বলো তো যদি এখানে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই থাকতো তাহলে কি হইতো? দেখো এটা কিন্তু নতুন কোন সূত্র না, ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই থাকে জাস্ট ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসবে, দেখো বাকি সবকিছু হুবহু সেম। এই এটা কি নতুন কোন সূত্র বলো? এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে আমরা প্লাসের জায়গায় মাইনাস নিব। কথা বুঝছো কে কে বলো? কথা বুঝছো? ভেরি গুড, খুবই চমৎকার জিনিস। আচ্ছা ফাইন, এইবার একটা জিনিস আমাকে বলো, আমরা শিখছি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে, পরীক্ষায় যদি এ প্লাস এক্স দিয়ে আসে অথবা ওয়ান প্লাস এক্স দিয়ে আসে অথবা ওয়ান প্লাস ওয়াই দিয়ে আসে, এটা কি আলাদা কিছু? হ্যাঁ এটা কি আলাদা কিছু? ছোটবেলায় 6-7 থাকতে এরকম হইতো,
যে পরীক্ষায় পড়ে গেছি XYZ দিয়া, পরীক্ষায় আসছে PQR দিয়া, হাই 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 কি বিপদ। বা শিখে গেছি ধরো ABCD দিয়া, পরীক্ষায় এসে পড়ছে XYZ দিয়াই সর্বনাশ, এখন কেমনে করবো ভাই? এগুলা 6-7 ঠিক আছে, 9-10 তো তোমরা বড় হয়ে গেছো, তুমি খালি চিন্তা করবে একটা প্রথম পদ একটা দ্বিতীয় পদ। তো এখানে x + y থাকুক, a + x থাকুক, 1 + x থাকুক, 1 + y থাকুক, সবগুলো তো সেম জিনিস, নতুন কিছু নয়। তাহলে এইবার একদম ঠুডাস্ত মুখস্থ কোনটা? এই যে এটা আমরা XY দিয়ে শিখলাম, ধরো এটা কি একদম ঠুডাস্ত মুখস্থ হইছে? যে এটা জাস্ট এটা মুখস্থ করলে হবে, এটা এই যে, আর মাইনাস থাকলে জাস্ট y এর জায়গায় মাইনাস। সাধারণ পদ r + অন্তম পদ, NCR, প্রথম পদের পাওয়ার n - r, দ্বিতীয় পদের পাওয়ার জাস্ট r। NCR মুখস্থ করে ফেলো, NCR x⁴ n - r y⁴r। কাহিনী শেষ। এইবার আসো আমরা কাহিনী দিয়ে কি করব? ঘটনা ঘটাবো। দেখো প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তোমাকে দেখো একটা বিস্তৃতি দিছে 2x + 1/6x⁴ এর বিস্তৃতির x⁸ এর সহগ। এখন আমাকে বলো, তুমি কি এই পুরোটা লিখবা? এখানে মোট পদ আছে 11টা। এই পাওয়ার যদি 10 হয়, মোট পদ আছে কয়টা? 11টা। কেউ যদি চায় ভাই আমি পুরা সবগুলা পদ লিখে ফেলবো, 11টা পদ লিখে ফেলবো, লিখে সেখান থেকে x⁸ এর সহগ বাইর করবো, হ্যাঁ হবে। এই ম্যাথ তুমি যদি এমনি করো হবে, কিন্তু ধরো পরীক্ষায় যদি এখানে 10 এর জায়গায় 100 থাকে, তাইলে পদ হবে 101টা। 101টা পদ কি লেখা করা সম্ভব, নাকি সাধারণ পদ দিয়ে করব? দেখো আমরা যে সাধারণ পদের সূত্রটা মুখস্থ করছি, যে r + 1তম পদ tr + 1 NCR x⁴ n - r y⁴r। এইখানে যত তুমি পদই চাক না কেন, 100তম পদ, 200তম পদ, যততম পদ বলবে আর এর মান হবে তার চেয়ে 1 কম, তাই না? 1 কম, যততম পদ তার চেয়ে 1 কম। একটু জানলে যে কোনটা বের করে ফেলা যাবে। এইবার আমরা, তোমার যদি ইচ্ছা হয় ভাই এটা আমি লিখে করবো যে 11টা পদই লিখবো, তুমি করো, কোনো সমস্যা নাই। তবে যখন তোমার কাছে চাইবে যে x⁴ এত এর সহগ, x⁻10 এর সহগ, x⁸ এর সহগ, x⁻15 এর সহগ, তুমি অবশ্যই এগুলা সাধারণ পদ দিয়ে করবা। কেমনে? লিখো সাধারণ পদ। তুমি বাংলায় লিখবা যে সাধারণ পদ tr + 1। দেখো tr + 1 কি হবে? এই এখানে n এর মান কত? ডিরেক্ট লিখে ফেলবা। আচ্ছা তুমি আগে এভাবে লিখে নাও লাগলে প্রয়োজনে, অবশ্য ওটা লেখার দরকার একবারে লিখে ফেলো না। NCR, n এর মান 10, এই যে দেখো 10। NCR প্রথম পদ হচ্ছে 2x ⁴ n - r 10 - r ইন্টু দ্বিতীয় পদ y এর জায়গায় বসবে 1/6x⁴r। আচ্ছা বলো এটা কে লিখতে পারছো? সাধারণ পদটা যারা লিখতে পারছো তোমাদের ম্যাথ অর্ধেক শেষ। আগে সবাই ডান কমেন্ট করো এটা যে লিখতে পারছো, নিজে দেখা না, নিজে কে পারছো, এটা নিজে লিখতে পারছো মানে আজকে ক্লাস শেষ। NCR n এর মান 10, প্রথম পদ, এই যে প্রথম পদ x মানে প্রথম পদ, এই যে দেখো এখানে x মানে কি প্রথম পদের উপর পাওয়ার n - r 10 - r, এবং দ্বিতীয় পদের উপর পাওয়ার কি r। আচ্ছা ঠিক আছে, এইবার আমাকে বাইর করতে বলছে কি x⁸ এর সহগ। তো আমি কি করব? x গুলাকে আলাদা করব, x⁸ এর সহগ লাগবে, তো আমি x গুলাকে আলাদা করব। কেমনে? দেখো ওয়েট, 10 দেখো এখানে x আছে, আলাদা করি, 2 এর উপরে আলাদা করে পাওয়ার নেও 10 - r ইন্টু x এর উপর আলাদা করে পাওয়ার নেও, কারণ x কে আমার আলাদা করতে হবে। দেখো যেটা বাইর করতে বলছে x⁸ এর সহগ, তো x গুলোকে আলাদা করো। এখানে 1/6 তার উপরে পাওয়ার r ইন্টু নিচে 1/x তার উপরে পাওয়ার r। খেয়াল করে দেখো এই যে আলাদা করে ফেলছি x টাকে, 1/6 এর উপরে পাওয়ার r, 1/x এর উপরে পাওয়ার r। আচ্ছা তোমরা সূচক লগারিদম পড়ছো বলো তো, একটু কমেন্ট করে বলো তো, সূচক লগারিদম পড়ছো? অবশ্যই পড়ছো। তোমরা কি জানো 1/6 থাকলে পাওয়ার হয়ে যাবে মাইনাস? কে জানো? একবারে লিখে ফেলি। দেখো এই যে এটা হবে 6⁻⁻r এবং এটা x⁻⁻r। কে জানো? যদি ভাগ আকারে থাকে এটা একবারে লিখে ফেলো, শুধু একটা লাইন বাড়াই লাভ কি? 1/6 এর উপরে পাওয়ার r মানে হচ্ছে 6⁻⁻r, তারপর এটা 1/x আর উপরে পাওয়ার r মানে হচ্ছে x⁻⁻r। কথা বুঝছো? এটা একবারে আসলে লিখতে পারা উচিত। এই যে 1/6 এটা আলাদা করছি মানে 6⁻⁻r, আর x টাকে আলাদা করছি যেহেতু ভাগ আকারে আছে
মাইনাস আর। এইবার আমার কাজ হচ্ছে এক্স গুলাকে আলাদা করা। দেখো এই যে যেহেতু এক্স টু দি পাওয়ার 8 এর সহগ, তো এক্স ছাড়া বাকি সবগুলোকে সামনে লিখো 10 CR ইন্টু এখানে আছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু 6 টু দি পাওয়ার মাইনাস আর। আর এই যে এক্স গুলা দেখো, এই যে এখানে এক্স এর পাওয়ার 10 মাইনাস আর, এখানে এক্স এর পাওয়ার মাইনাস আর। এবার এই দুইটা পাওয়ার কি হবে? যোগ হবে। বলো তো কি হবে? এক্স টু দি পাওয়ার এখানে 10 মাইনাস আর, এখানে মাইনাস আর, যোগ করলে -2 আর। আগে বলো এর টুক কে পারছো? এর টুক পারছো মানে এর বাইরে আসলে কিছু নাই। এইবার প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে কি বলছে দেখো, আমি কি এক্স গুলো আলাদা করছি? তোমার প্রথম কাজ হচ্ছে আগে সাধারণ পদটা লিখবা, সাধারণ পদটা লিখার পরে এক্স গুলাকে আলাদা করবা। কেন আলাদা করব? কারণ এক্স এর পাওয়ার দেওয়া আছে 8। এইবার আমাকে বলো প্রশ্ন মতে এক্স এর পাওয়ার এটার ভ্যালু কত? দেখো এই যে লিখো প্রশ্ন মতে, তোমরা নিচে নিচে লিখো, তোমরা নিচে নিচে লিখো, আমি বামে লিখতেছি যেহেতু জায়গা নাই। লিখো প্রশ্ন মতে যখন এক্স গুলা আলাদা করা হয়ে যাবে, এখন দেখো প্রশ্ন মতে এক্স এর পাওয়ার আছে 8 আর আমার এখানে এক্স এর পাওয়ার আছে 10 - 2 আর। তাহলে আমি কি প্রশ্ন মতে লিখতে পারি যে 10 - 2 আর মানে এক্স এর পাওয়ার এটা সমান 8 হবে? কে কে বুঝছো বলো? ভাইয়া এখানে আমার মেইন কাজ হচ্ছে আর এর মান বের করা। দেখো বাকি সবকিছুর মান আমি জানি, কিন্তু আর এর মান জানি না। দেখো আর এর মান জানি না, তো এখানে আমার মেইন কাজ হচ্ছে আর এর মান বের করা। তো আর এর মান কেমনে বের করব? প্রশ্নে বলা আছে এক্স এর পাওয়ার হবে 8 আর আমার এখানে এক্স এর পাওয়ার আসছে 10 - 2 আর, তাহলে অবশ্যই দুইটা সমান হবে। তাহলে 10 - 2 আর সমান কত? 8। তাহলে এখানে বলো কত আসে? তাহলে 2 আর সমান 10 থেকে 8 গেলে 2, শেষ। আর এর মানে ম্যাথ শেষ। আগে বলো একটু কে কে বুঝছো? এখন খালি মান বসানো, শেষ। ভাইয়া একদম জলজ্যান্ত পানি ভাত ম্যাথ। আমি সাধারণ পদটা লিখবো, তারপর এক্স এর পাওয়ার যত বলবে এই এক্স এর পাওয়ারটা তত লিখবো, লিখে আর এর মান বের করবো, ম্যাথ শেষ। এবার আমাকে বলছে কি? আমাকে বলছে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ। তো দেখো আর এর মান তুমি যখন এখানে 1 বসাবা, মনে মনে বসাও, মনে মনে 2 একে 2, 10 থেকে 2 গেলে এটা কত হবে? 8, এক্স টু দি পাওয়ার 8। তো এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কতটুকু? সামনে যেটা আছে এই পুরোটাই তো সহগ, তাই না? ভাইয়া ধরো তোমাকে বললো, ধরো এরকম এরকম ধরো 2x টু দি পাওয়ার 8, এখানে x টু দি পাওয়ার 8 এর সহগ কত? 2। সামনে যেটা আছে সেটা তো সহগ, তাইলে সহগ হচ্ছে এই যে এতটুকু। দেখো এই যে এতটুকু, এই যে এতটুকু, শুধুমাত্র আর এর মান বসাই দিলে কাজ শেষ। দেখো তুমি যখন আর এর মান এখানে বসাবা 2 একে 2, 10 থেকে 2 গেলে এটা হবে x টু দি পাওয়ার 8। তো x টু দি পাওয়ার 8 এর সামনে এই পুরোটাই কি? সহগ। দেখো সুতরাং x টু দি পাওয়ার 8 এর সহগ আমি কপি করে নিয়ে আসি, তোমরা লিখো। তোমরা লিখো এই যে একটু সামনে যেটা আছে, সামনে যেটা আছে এই পুরোটাই কি? এই পুরোটাই সহগ, শেষ। এবার তুমি আর এর মানটা বসায় দাও, এক লাইনে বসায় দাও, এক লাইনে বসাই দাও, অথবা তোমরা পরের লাইনে বসাইতে পারো, তোমরা পরের লাইনে বসাইতে পারো। দেখো আর এর মান আমি এক লাইনে বসাই দিচ্ছি। আর এর মান হচ্ছে 1, এখানে 10C1 2 টু দি পাওয়ার 10 থেকে 1 গেলে 9, 10 থেকে 1 গেলে 9, তারপর 6 টু দি পাওয়ার মাইনাস আর এর মান হচ্ছে 1। এইবার খালি ক্যালকুলেটরে বসাও। ক্যালকুলেটর কই? আমার ক্যালকুলেটর কই? বসাও বসাও 10C1, সি কোথায় আছে? শিফট ভাগ চিহ্ন, শিফটে ক্লিক করে ভাগ চিহ্নে ক্লিক করবা। 10C1 ইন্টু 2 টু দি পাওয়ার 9 ইন্টু ইন্টু 6 টু দি পাওয়ার -1, 6 টু দি পাওয়ার -1 কত আসতেছে? 2560 ডিভাইড বাই 3। কে কে পারছো বলো? 2560 ডিভাইড বাই 3। একটু বলো সবাই বুঝছো কিনা? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, খেয়াল রাখবা। এই টাইপটা পরীক্ষায় আসবেই, এই টাইপটা বোর্ড পরীক্ষার জন্য 7 স্টার। এটা এসএসসি তে তো আসেই, এইচএসসি তেও আসে। তোমাদের বড় ভাইয়া আপুরা যারা এইচএসসি তে পড়তেছে, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষাও আসে এই টাইপটা, এবং অ্যাডমিশন টেস্টেও আসে। কে কে বুঝছো? আমি আবার রিভিউ করতেছি ভাইয়া, এই টাইপটা এত বেশি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে শোনো। যখনই তোমাকে বলবে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 10, ধরো x টু দি পাওয়ার 500, ভাইয়া যদি অনেক বেশি পাওয়ার দেয় তাইলে কি তুমি ওই বিস্তৃতি করে এতগুলা পদ লিখতে পারবা? পারবা না। কিন্তু এইভাবে করলে ম্যাথ কিন্তু সেম প্রসিডিউর। ধরো এখানে যদি বলতো x টু দি পাওয়ার ধরো 80, তাহলে তুমি কি লিখতা? এই x এর পাওয়ারটা সমান 80 লিখতা, তারপর এখানে আর এর মান বের করতা, শেষ। পুরোটা একবার রিক্যাপ করো। দেখো তোমার কাছে যখন বলবে x টু দি পাওয়ার 8 এর সহগ বা x টু দি পাওয়ার 10 এর সহগ বা x এর যে কোনো পাওয়ারের সহগ, তুমি শুরুতে কি করবা? সাধারণ পদটা লিখবা।
এটা তোমাদের মুখস্থ। লিখার পরে এগুলোকে ভাঙবা, ভেঙে এক্স এর পাওয়ার গুলোকে আলাদা করবা। কেন? কারণ এক্স এর পাওয়ার যত আসবে সেটা সমান প্রশ্নে যত দেওয়া আছে সেটা লিখবো, লিখলেই আর এর মান চলে আসবে। তো এখানে অজানা রাশি আছেই একটা, শুধুমাত্র আর। দেখো তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ, এই এক্স এর সামনে যেটা আছে এই পুরাটাই তুমি লিখবা। সুতরাং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ এই পুরাটা আগে লিখবা, পুরাটা আগে লিখে আর এর মান বসাই দিবা 1। আমাকে একটু বলো এটা কে কে বুঝছো? সবাই কমেন্ট করো। এই ম্যাথটা এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই, এবং এই ম্যাথটা এসএসসি তে আসবে, এইচএসসি তে আসবে, অ্যাডমিশনে আসবে। বলো, একদম বুয়েট ভর্তি পরীক্ষাতেও এই ম্যাথটা আসে। ঠিক আছে, এইবার এই ম্যাথটারই আরেকটা ম্যাথ করব। ধরো এই ম্যাথটারই হুবহু, ওয়েট, হুবহু সেম প্রশ্ন তো লাগবে না। দেখো তোমাকে বলছে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ, পরীক্ষায় বলতে পারে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ, এক্স টু দি পাওয়ার 15 এর সহগ, বা এখানে মানে যে কোনো কিছু ধরো চাইতে পারে। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা দেখো হুবহু সেম, কিন্তু 2x + 1/6x টু দি পাওয়ার 10, এই সেম প্রশ্নটাতে যদি বলে এক্স মুক্ত পদটি নির্ণয় করো। এবার আমাকে বলো তো, বা এক্স বর্জিত পদ, একই কথা, এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ সেম ম্যাথ, অথবা ধ্রুব পদ, একই নামে একই জিনিস, নির্ণয় করো। বলো তো এক্স বর্জিত পদ মানে এক্স এর পাওয়ার কত? এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ বা ধ্রুব পদ মানে হচ্ছে যেই পদে এক্স থাকবে না। ধ্রুব পদ মানে যেই পদে এক্স থাকে না। তো যেই পদে এক্স থাকে না সেই পদে এক্স এর পাওয়ার 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। তো 1 দিয়ে গুণ করলে তো আর এক্স থাকবে না। এখন আমাকে বলো এই সেম প্রশ্নটা যদি তোমাকে বলতো যে এইটার বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো, অথবা এক্স মুক্ত পদ নির্ণয় করো, অথবা ধ্রুব পদ নির্ণয় করো, এই পর্যন্ত ম্যাথ হুবহু সেম, এই পর্যন্ত সেম। এই যে সাধারণ পদ বাইর করে এই প্রশ্ন মতে আগ পর্যন্ত হুবহু সেম। আচ্ছা আমাকে বলো তো যদি এক্স বর্জিত বলে তাহলে প্রশ্ন মতে পাওয়ারটা কত হবে বলো? প্রশ্ন মতে পর্যন্ত হুবহু সেম, এই যে এই পর্যন্ত 10 - 2r, 10 - 2r। আগের ম্যাথে লিখছিলাম 8 কেন? কারণ এক্স এর পাওয়ার 8 ছিল, তার সহগ চাইছিল। এবার এক্স মুক্ত পদ মানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার কত লিখবো? 0। তাহলে যখন বলবে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ বা ধ্রুব পদ, তুমি মনে মনে মুখস্থ বসাই দিবা এক্স এর পাওয়ার 0। তাহলে এক্স এর পাওয়ার 0 হইলে 2r = 10, সুতরাং r = 5। শেষ। এবার আর এর মান বসায় দিলেই কাজ শেষ। দেখো তাহলে যখন আমাকে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ চাইবে বা এক্স টু দি পাওয়ার 20 এর সহগ চাইবে, যতই চাইবে না কেন, তখন এক্স এর পাওয়ার প্রশ্নে যেটা বলে দিছে সেটা সমান লিখবো। আর যদি এক্স মুক্ত পদ বলে তাহলে সেটা সমান 0 লিখবো। এইবার সুতরাং লিখো এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ, শেষ। আর এর মান বসায় দিলে কাজ শেষ। সুতরাং এক্স মুক্ত পদ অথবা এক্স বর্জিত পদ কি লিখবা? এই যে এখানে মান বসাতে দেবো। দেখো এই যে সাধারণ পদে দেখো এখানে তুমি যদি খেয়াল করে দেখো আর এর মান কত আসছে? 5 আসছে। দেখো 5, এখানে তুমি যদি আর এর মান 5 বসাও, এখানে তুমি যদি আর এর মান 5 বসাও, দেখো মনে মনে এটা লিখতে হবে না। 5 × 2 = 10, 10 থেকে 10 বিয়োগ করে কত? x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তো 1 দিয়ে তো আর গুণ করা লাগে না, উত্তর হবে যে এইটা, সামনে যে সহগটা সেটাই হবে অ্যান্সার। কারণ x বর্জিত পদে x থাকবে না, সামনেরটা থাকবে। এই যে বসাও 10 cr, লিখো 10 cr, 10 cr, তারপরে কি ছিল? 10 cr 2 টু দি পাওয়ার 10 - r, 2 টু দি পাওয়ার 10 - r ইন্টু 6 টু দি পাওয়ার -r। দেখো 10 cr 2 টু দি পাওয়ার 10 - r, 2 টু দি পাওয়ার 10 - r, তারপর কি 6 টু দি পাওয়ার -r বসাই দাও। এই বলো কে কে বুঝছো? এখন আমাকে বলো এক্স এর যে কোনো পাওয়ার দিক অথবা এক্স মুক্ত পদ বাইর করতে দিক, কে কে পারবা বলো? আমি ঠিক বসাই দেব। ওয়েট, আর এর মান বসাই দাও, আর এর মান বসাই দাও। আর এর মান হচ্ছে 5, 10c5 2 টু দি পাওয়ার 10 - 5, 6 টু দি পাওয়ার -5। তাহলে কি আসতেছে? 10c5 2 টু দি পাওয়ার 5 ইন্টু 6 টু দি পাওয়ার -5। এই পর্যন্ত রাইখা দিলেই হবে, অথবা তুমি ক্যালকুলেটরে বসাই দাও। ক্যালকুলেটরে বসাও, কে কে বুঝছো বলো? 10c5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু
6⁻⁻5। উত্তর আছে 28/27। কে কে বুঝছো বলো? ছোট্ট বন্ধুরা এটা কে কে বুঝছো একটু বলো। উত্তর আসছে 28/27। 28/27 বলো। এখন আমাকে বলো, পরীক্ষায় যে কোনো পাওয়ার দিক, ভাইয়া সাধারণ পদ দিয়ে ম্যাথ করলে সুবিধা হচ্ছে, এখানে পাওয়ার 8 বলুক, 12 বলুক, 20 বলুক, 25, 30, পাওয়ার যত বেশি বলুক না কেন, আমার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। তুমি জাস্ট এক্স এর পাওয়ার সাধারণ পদে যেটা আসবে সেটা সমান পাওয়ারটা বসাই দিবা, আর এর মান বের করে এই যে সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ, এক্স এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে কি সহগ। আর যখন বলবে এক্স মুক্ত পদ, তখন তো এক্স এর পাওয়ারটা সমান 0 বসাবাই, যে এই এক্স এর যে পাওয়ারটা এক্স মুক্ত পদ মানে এটা সমান 0, তো 0 বসিয়ে দিলে আর এর মান কত আসছে 5। এইবার এক্স মুক্ত পদ মানে এখানে তুমি আর এর মান 5 বসালে এক্স ভ্যানিশ হয়ে যাবে, থাকবেই না, তো পুরা পদটাই হবে এই যে এটা, মানে সহগটাই বের করবে আসলে তুমি তুমি সহগটাই বের করবা, সেটাই হবে এক্স বর্জিত পদ, কারণ এক্স সেখানে থাকবে না। বলো তো কে কে বুঝছো? আমি কি ধরে নিতে পারি যে এই টাইপের যে কোনো ম্যাথ এখন পরীক্ষা আসলে তোমরা পারবা? বলো আমাকে একটু বলো যে পরীক্ষা এটা আসবেই ভাইয়া, তুমি যেই স্কুলেই পড়ো, তোমার কলেজের পরীক্ষা এতদিন এটা আসছে, এবং তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা এটা আসবে, তুমি যখন এইচএসসি তে উঠবা কলেজের পরীক্ষা দেও ওখানেও আসবে। ঠিক আছে, তাহলে এইবার আমাকে বলো তো এটা কে কে পারবা? বলো একটু করে ফেলো তো দেখি কে কে পারো। ভাইয়া x⁻18 এর সহগ, তারপরে সেম ম্যাথ এক্স মুক্ত পদ, এই দুইটা করে ফেলো তো, এখনই করে ফেলো, বাড়ির কাজ না দিয়ে এখনই করে ফেলো। আজকে ক্লাসে খালি এই টাইপটাই পড়াবো, আজকে ক্লাসের 1 ঘন্টা আমরা শুধু এই টাইপটাই পড়বো, কারণ পরীক্ষায় এই টাইপটাই আসবে। তোমরা যখন আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীল গুলো প্র্যাকটিস করবো, দেখবা এগুলো এতবার করে আসছে। ওয়েট, হ্যাঁ শুরুতে লিখো r+1 তম পদ মানে সাধারণ পদ, লিখো সাধারণ পদ, তুমি বাংলা লিখো সাধারণ পদ tr+1 কি হবে ncr, n এর মান কত 15, n এর মান 15, ncr x⁻, x মানে প্রথম পদ, x মানে প্রথম পদ, প্রথম পদের উপর পাওয়ার 15 - r ইন্টু দ্বিতীয় পদ, মাইনাস আছে কিন্তু দেখো মাইনাস সহ নিতে হবে কিন্তু, এই দেখো -3/x টু দি পাওয়ার আর, আগে বলে একটু কে কে লিখতে পারছো? ভাইয়া সাধারণ পদ লিখতে যদি ভুল করো তাহলে বাকি সকল ম্যাথ 0, সাধারণ পদ লিখতে যে ভুল করবে তাকে স্যাররা এই ম্যাথে ডিরেক্ট 0 দিবে, কারণ বাকি ম্যাথ তুমি কইরা লাভ নাই, কিছুই মিলবে না। তো দেখো ncr, n এর মান 15, 15cr x, x মানে প্রথম পদ, প্রথম পদের উপরে পাওয়ার 15 - r, দ্বিতীয় পদ -3/x টু দি পাওয়ার r। এইবার তুমি কি করবা, x টাকে আলাদা করবা, কারণ এখানে যেটা বের করতে বলছে সেখানে x এর পাওয়ার 18। তো দেখো 15, চলো এটা করি, এটা করি, নিজেরা করো, আমার আগে করবা, যারা আমার আগে মিলাইতে পারবা তোমাদের আসলে এইটাই ক্লিয়ার। আলাদা করো 2 টু দি পাওয়ার 15 - r ইন্টু x টু দি পাওয়ার, x টাকে আলাদা করো, তো x এর উপরে আগে পাওয়ার ছিল 2, তাহলে গুণ হয়ে যাবে, পাওয়ার তো গুণ হয়, পাওয়ার তো গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 মাইনাস আর কে 2 দিয়ে গুণ করলে 2r ইন্টু -3 এর উপর পাওয়ার হবে r, আলাদা করো, এবং নিচে আছে 1/x, এই দেখো এটা একবারে লিখবো, -3 আলাদা করে ফেলছি, নিচে আছে x, তো নিচে x এর উপরে পাওয়ার r মানে হচ্ছে পাওয়ার নেগেটিভ, এটা এক লাইনে লিখবে, এক লাইনে, এটা এক লাইনে লিখবা। দেখো এই যে -3 এর উপর পাওয়ার হবে r, আর নিচে x, নিচে x মানে পাওয়ার কিন্তু -r হবে, এটা সূচক লগারিদম অধ্যায়ে তোমরা পড়ছো এগুলা। এইবার আসো সবকিছু সামনে লিখবো, 15cr 2 টু দি পাওয়ার 15 - r ইন্টু -3 টু দি পাওয়ার r, সবকিছু সামনে লিখবো আর x টাকে একদম লাস্টে লিখবো। তো দেখো x এর উপরে পাওয়ার এখানে 30 - r, সরি 30 - 2r, এখানে -r, তাহলে যোগ করে দাও, পাওয়ার তো যোগ হয়ে যায়, 30 - 2r - r, 30 - 3r, ম্যাথ শেষ। এইবার এইখানে দেখো এই যে প্রশ্ন মতে লিখো, এই আমার আগে যারা যারা এই ম্যাথটা করতে পারতেছো তোমাদের এই অধ্যায় আসলে এই টাইপটা ক্লিয়ার। এবার লিখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে দেখো x এর পাওয়ার এখানে আছে 30 - 3r, 30 - 3r, সেটা সমান কত হবে, এই যে দেখো x এর পাওয়ার 18 বলা আছে, তাহলে 3r টা ওই পাশে গেলে হয়ে যাবে 3r, 30 থেকে 18 গেলে থাকে 12, সুতরাং r এর মান 3 4 12। দেখছো কত সুন্দর জিনিস,
এইবার তোমাকে বলছে x⁻18 এর সহগ। তুমি মনে মনে একটা জিনিস চেক করো, আর এর মান এখানে 4 বসাও, আর এর মান এখানে কত বসাও 4, দেখো 3 4 কত 12, দেখো আর এর মান 4 বসাইলে 3 4 12, 30 থেকে 12 গেলে কত হয় 18, দেখছো? তো এখানে হবে তখন x⁻18। তো তার সহগ কোনটা? এই যে এইটা হচ্ছে সামনে যেটা আছে তার সহগ লিখো। সুতরাং x⁻18 এর সহগ, x⁻18 এর সহগ। এই যে তোমরা কে কে বুঝছো এবার বলো। এখন যদি তোমাকে এরকম আমি 20টা ম্যাথ বাড়ির কাজ দেই, কে কে পারবা? 20টা ম্যাথ যদি বাড়ির কাজ দেই, বসাই দাও। আর এর মান কত? 4। আর এর মান কত? 4 বসাই দাও। আর এর মান 4। 15 থেকে 4 গেলে একবার লিখে ফেলো। 15 থেকে 4 গেলে 11 -3 এর উপর 4। বলো যত আসবে ডিরেক্ট ক্যালকুলেটর বসাও। এরকম ম্যাথ যদি আমি 15টাও বাড়ির কাজ দেই ভাইয়া, তোমরা যখন বিগত বছরের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবা, আগামী ক্লাসে দেখাবো আগামীকালকে, এইগুলা যে কতবার আসছে তুমি গুণে শেষ করতে পারবে না। এইটাই আমাদের উত্তর। শেষ। এইবার এই সেম ম্যাথটা আসো, ওয়েট, এটা কত নাম্বার ম্যাথ করলাম? 22। এবার সেম ম্যাথটা তোমাকে বলছে, দেখো হুবহু সেম ম্যাথ কিন্তু 2x² - 3/x, সেম ম্যাথ দিছি আমি। x মুক্ত পদ, বলো এই সেম ম্যাথটা যদি এইভাবে আসে লিখবা প্রশ্ন মতে x মুক্ত পদ বা x বর্জিত পদ বা ধ্রুব পদ, কথা একই। তখন এই যে পাওয়ারটা x এর যে পাওয়ারটা 30 - 3r, 30 - 3r, x মুক্ত পদে x এর পাওয়ার 0, তাইলে 3r = 30। সুতরাং আর এর মান লিওনেল মেসি 10। ঠিক আছে, এইবার বলো সুতরাং x মুক্ত পদটি হবে, লিখবা সুতরাং x মুক্ত পদটি কি হবে? আর এর মান 10 বসাই দিবা। কোথায়? এই যে x এর সামনে যেটা আছে। তো দেখো তুমি যদি আর এর মান এবার 10 বসাও, 3 10 এ 30, 30 থেকে 30 গেলে x⁻0, মানে x⁻0 ভ্যালু কত? 1। তো 1 দিয়ে তো গুণ করে লাভ নাই, তো তখন পুরা পদে আর x থাকবেই না, তখন উত্তর হবে এইটা। এই যে এটা বসাও 15 CR 2 টু দি পাওয়ার 15 - r -3 টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার 15 - r ইন্টু -3 টু দি পাওয়ার r। শেষ। বসাই দাও 15 c, আর এর মান 10, ইন্টু 2 টু দি পাওয়ার 15 থেকে 10 গেলে 5 -3 টু দি পাওয়ার আর এর মান 10। ক্যালকুলেটরে বসায় দিলে উত্তর চলে আসবে। বলো আমাকে প্রমিস করো যে ভাই এই টাইপের ম্যাথ যদি এখন মঙ্গল গ্রহ থেকে আসে তাও ভুল হবে না। আমাকে এরকম কথা দিয়ে যাও, কে কে আসো, যে এই দুইটা টাইপ, একটা হচ্ছে x এর পাওয়ার যতই বলুক না কেন, ধরো তোমাকে অনেক বড় বিস্তৃতি দিল যে x এর পাওয়ার ধরো 50, ভাই 100 200 300 যাই বলুক না কেন, এই প্রসিডিওরে করলে পানি ভাত। তারপর কি x মুক্ত পদ? আমাকে বলো এই টাইপ থেকে বোর্ডে যদি মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন আসে তুমি কি পারবা কিনা বলো। যদি পারো তাহলে এটা হাউস ওয়াইফ করবা। আমি একটা ম্যাথ হাউস ওয়াইফ দিচ্ছি আপাতত, আগামী কালকে যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব তখন দেখবা যে এই টাইপগুলা কত বেশি আসে, কত বেশি আসে। আচ্ছা ফাইন, এখন আমাকে বলো তো, ধরো এই ম্যাথটা এমসিকিউতে আসলো, ওয়েট, ধরো এই ম্যাথটা এমসিকিউতে আসলো, একটা এমসিকিউর জন্য এত সময় নষ্ট করা কি উচিত হবে আমাকে বলো তো? তুমি দেখবা x এর পাওয়ার এত এর সহগ অথবা x বর্জিত পদ, এরকম এমসিকিউ প্রচুর আসে, প্রচুর। তো এখন ধরো একটা ওয়েট, একটা জিনিস দাঁড়াও দাঁড়াও, ধরো এই যে এমসিকিউটা দেখো, এটা কিন্তু ভালো, মানে স্যার অনেক ভালো মানুষ। দেখো তোমাকে বলছে জাস্ট ধরো ওয়েট, ধরো x² এর সহগ, তো ওয়েট স্যার যদি ভালো মানুষ হন, ধরো তোমাকে বললো x এর সহগ, x² এর সহগ বা x³ এর সহগ, এটা তো বিস্তৃতি লিখেও করে ফেলা যায়। ওয়েট, আচ্ছা এটা করো তো, দেখো ওয়েট, দেখো বিস্তৃতি লিখে ফেলো, ওয়েট, এটা তো নর্মালি লিখেও করে ফেলা যায়। কিন্তু যদি x এর পাওয়ার এখানে অনেক বেশি থাকতো, ধরো এখানে x এর পাওয়ার আছে ধরো 50, আর এখানে বলছে x⁻25 এর সহগ, যদি পাওয়ার অনেক বেশি হয় তখন তো বিস্তৃতি লিখে করা সম্ভব না। তখন কেমনে করব সেটার একটা শর্টকাট আছে, দেখাচ্ছি। তো আগে আগে ধরো ধরো স্যার অনেক ভালো মানুষ, তো এটা বিস্তৃতি করো তো, 1 দিয়ে শুরু হলে তো 1 দিয়ে শুরু হবে প্লাস, তারপরে কি n c1 5c1 মানে তো 5,
তারপর 1 তো লেখা লাগে না, তারপর লিখি 1 টু দি পাওয়ার 5 থেকে 1 গেলে 4, তারপরে 3x টু দি পাওয়ার 1। যদিও 1 লেখা লাগে না, এটা বাদ দিয়ে দিই। দাঁড়াও, এই 1 টু দি পাওয়ার 4 এটা আসলে লিখলেও খারাপ দেখা যায়। 5c1 মানে 5, একবার লিখে ফেলো। দেখো 5c1 মানে 5, 1 তো লেখা লাগবে না, 3x টু দি পাওয়ার 1। তারপরেরটা 5c2, 1 তো লিখে লাভ নাই, 3x টু দি পাওয়ার 2। এই দেখো আর লেখা লাগবে না। দেখো স্যার যদি ভালো মানুষ হন, যে x এর পাওয়ার খুবই অল্প দিবেন, তাহলে কিন্তু অ্যানসার ইজ এখানে হয়ে গেছে। দেখো এখানে অ্যানসার চলে আসছে কেমনে, x স্কয়ার চলে আসছে। দেখো ওয়েট, 5c2 মানে হচ্ছে 10, 5c2 মানে 10 ইন্টু 3k স্কয়ার করলে 9 ইন্টু x স্কয়ার, 90x স্কয়ার। তাহলে দেখো x স্কয়ারের সহগ কত, 90। এখন ধরো পরীক্ষায় যদি এইরকম ছোট ছোট পাওয়ারের সহগ দেয়, তুমি লিখেও করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই, সাধারণ পদ দিয়ে করা লাগবে না। এখন আমাকে বলো তো, এই ম্যাথটা যদি এরকম দিত যে ধরো এখানে পাওয়ার আছে 50 আর এখানে বলছে x টু দি পাওয়ার 20, তখন কি এইভাবে লিখে করতে পারতা বলো? তবে এসএসসি পরীক্ষায় স্যাররা ভালো মানুষ, ওনারা সহজ প্রশ্নই দেন, ওনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে x স্কয়ার বা x কিউব এই পর্যন্ত দেন। তবে পরীক্ষায় তো x টু দি পাওয়ার 20 আসতে পারে, তখন তো লেখা করা সম্ভব না। তখন যেমন এই ম্যাথটা আমি দেখাবো, ধরো এই যে এইটা যে মাত্র করলাম, ওয়েট, ধরো এই যে এইটা, এই ম্যাথটা যদি x টু দি পাওয়ার 18 এর সহগ, এটা যদি এমসিকিউতে আসে, কেউ যদি এত কিছু লেখা করে, তার তো অনেক সময় লাগবে। তো এটার জন্য একটা কি আছে, এমসিকিউ শর্টকাট টেকনিক আছে। শর্টকাটটা কি, আগে একটু লিখো, কিছু বুঝতে হবে না, আগে যেমনি আছে লিখো। লিখো এটা হচ্ছে x টু দি পাওয়ার যে কোনো পাওয়ার, ধরো এই যে আমি লিখলাম, ধরো x টু দি পাওয়ার m, ওয়েট, ধরো তোমাকে বললো x টু দি পাওয়ার m এর সহগ, যে কোনো সহগ চাইতে পারে, তোমাকে বলতে পারে x টু দি পাওয়ার 18 এর সহগ, x টু দি পাওয়ার 50 এর সহগ। যদি অনেক বড় পাওয়ারের সহগ বের করতে বলে, আগে লিখো, শর্টকাটটা আগে লিখো, পরে বুঝাচ্ছি। সবাই লিখে ডান কমেন্ট করো ভাইয়া, এটা খুবই চমৎকার একটা শর্টকাট, খুবই চমৎকার। এই শর্টকাটটা এত চমৎকার যে যে কোনো এমসিকিউ যদি বলে x টু দি পাওয়ার এত এর সহগ বের করো, অথবা x বর্জিত পদ বের করো, নিমিষে করে ফেলতে পারবা। তো তুমি আগে শর্টকাটটা লিখো, লিখে ডান কমেন্ট করো, পরে আমি বুঝাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো দেখো, ধরো a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q টু দি পাওয়ার n, এটার বিস্তৃতি। ওয়েট, ধরো a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q টু দি পাওয়ার n। তো এখানে n তো টোটাল পাওয়ারটা, a হচ্ছে প্রথম পদের সহগ, b হচ্ছে দ্বিতীয় পদের সহগ। দেখো এ হচ্ছে প্রথম পদের সহগ, বি হচ্ছে দ্বিতীয় পদের সহগ। পরীক্ষার প্রশ্নে সহগ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা এখানে নিলাম, ধরো যে সহগ যদি না থাকে, ধরো কিছু নাই, তার মানে 1, আর যদি এখানে 2, তাহলে বি এর মান 2। আচ্ছা, তাহলে প্রথম পদের সহগ এ, দ্বিতীয় পদের সহগ বি, প্রথম পদে x এর পাওয়ার পি, দ্বিতীয় পদে x এর পাওয়ার কিউ। মনে রাখবে, দেখো তুমি এইটা জাস্ট মনে রাখলেই হচ্ছে a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার n। দেখো প্রথম পদের সহগ এ, দ্বিতীয় পদের সহগ বি, প্রথম পদে x এর পাওয়ার p, দ্বিতীয় পদে x এর পাওয়ার q। তোমাকে বললো এটা সাধারণ পদ। দেখো আমরা তো এটা জানি, সাধারণ পদ কি r+1, এটা তো আমরা মুখস্থই করছি যে আমরা অলওয়েজ ম্যাথ করি সাধারণ পদ দিয়ে। তো ধরো সাধারণ পদ r+1, তো তুমি ধরে নাও সাধারণ পদে x টু দি পাওয়ার m আছে। x টু দি পাওয়ার কত, m। এটা প্রশ্নে যদি বলে x টু দি পাওয়ার 10, তাহলে m এর মান হবে 10। যদি বলে x টু দি পাওয়ার 18 এর সহগ, তাহলে m এর মান হবে 18। এটা প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে। এইবার লিখো এই r এর মান, এটা মুখস্থ। দেখো এটা কিন্তু মুখস্থ করতে হবে না, এটা আমরা জানি। ওয়েট, দেখো এটা কিন্তু নতুন করে মুখস্থ করার কিছু নাই। কেন নাই ভাইয়া? এনসিআর প্রথম পদে দেখো জাস্ট এখানে সহগটা দেখো, আমরা কিন্তু শুধু সহগ নিচ্ছি, সহগ। তাহলে সহগ a টু দি পাওয়ার n মাইনাস r, এখানে সহগ b টু দি পাওয়ার r। দেখো যখন আমরা সহগ বের করব, পরীক্ষায় চাইবে সহগ, তখন এনসিআর সাধারণ পদ তো r+1, তাহলে এনসিআর এখানে সহগ হচ্ছে a টু দি পাওয়ার, শুধু সহগটা নিব a টু দি পাওয়ার n মাইনাস r, এখানে দ্বিতীয় পদে সহগ বি টু দি পাওয়ার r। এটা কিন্তু তোমার নতুন করে মুখস্থ করা লাগতেছে না, এটা এমনি মনে থাকবে। এনসিআর প্রথম পদের সহগ a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু দ্বিতীয় পদের সহগ বি টু দি পাওয়ার r। তোমার খালি মুখস্থ করতে হবে এইটা। এবার এটা মুখস্থ কেমনে করবে দেখো, ওয়েট, তোমার বাইর করতে হবে r এর মান। দেখো এই যে r এর মান, যদি r+1, আমরা তো জানি যে পদের সংখ্যা, যদি তোমাকে বলে 50 নাম্বার পদ, তাহলে r এর মান 49। যদি বলে 18 নাম্বার পদ, তাহলে r এর মান কত, 17, এক কম হয়। তো এখানে যদি হয় ধরো r+1, সাধারণ পদটা যদি r+1 হয়, তাহলে আমার r এর মানটা লাগবে কত। দেখো r ইকুয়াল টু, মুখস্থ করবা কেমনে, নিচে হচ্ছে পাওয়ার দুইটার বিয়োগফল। দেখো
লিখো প্রথম পদের পাওয়ার মাইনাস দ্বিতীয় পদের পাওয়ার, একটু মনে রাখো, এটা মনে রাখা ইজি, তোমার খালি এইটা মুখস্থ করলে হচ্ছে, তোমার কাজ হচ্ছে খালি এইটা কষ্ট করে মুখস্থ করা। দেখো কেমনে, নিচে নিচে হচ্ছে প্রথম পদের পাওয়ার বিয়োগ দ্বিতীয় পদের পাওয়ার, দেখো নিচে প্রথম পদের পাওয়ার বিয়োগ দ্বিতীয় পদের পাওয়ার, আর উপরে কি, উপরে হচ্ছে n ইনটু প্রথম পদের পাওয়ার np মাইনাস যেই পাওয়ারটা বের করতে বলছে সেটা। আমি আবার লিখতেছি, দেখো ওয়েট, তুমি খালি এটা মুখস্থ করো, আর ইনটু নিচে হচ্ছে দুইটা এক্স এর পাওয়ারের বিয়োগফল, প্রথম পদের পাওয়ার বিয়োগ, দেখো প্রথম পদের পাওয়ার বিয়োগ এক্স এর দ্বিতীয় পদের পাওয়ার, আর উপরে n ইনটু n কি, n তো ওই যে প্রশ্নে যেই বিস্তৃতি দিবে তার যে পাওয়ার n সর্বোচ্চ, মানে পুরা বিস্তৃতির যে পাওয়ার n মাইনাস মানে n ইনটু p যে প্রথম পদের পাওয়ার, n ইনটু প্রথম পদের x এর পাওয়ার মাইনাস তোমাকে যেটার সহগ বাইর করতে বলছে সেইটার পাওয়ার বিয়োগ। একটু বলো তো, এটা কষ্ট করে হলো একটু মুখস্থ করতে পারবা কিনা? কে কে পারবা? তুমি যদি আমাকে কষ্ট করে এই সূত্রটা মুখস্থ করে দিতে পারো, আমি তোমার জন্য x বর্জিত পদ, x টু দি পাওয়ার 18 এর সহগ, x টু দি পাওয়ার 20 এর সহগ, এরকম যা কিছু দিবে সবকিছু পানিবাদ করে দিব। হ্যাঁ, নেপোলিয়ান বেনাপোর্ট বলছিল না, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। তো আমি তোমাদেরকে বলতেছি, তুমি আমাকে এই সূত্রটা মুখস্থ করে দাও, আমি তোমাকে বর্জিত পদ অমুক পাওয়ারের সহগ পানিবাদ করে দিব। আচ্ছা, তো নিচে পাওয়ার দুইটার বিয়োগফল, উপরে বিস্তৃতির টোটাল পাওয়ার ইনটু প্রথম পদে x এর পাওয়ার, প্রথম পদে x এর পাওয়ার দুইটা, দেখো নিচে কি, নিচে দুইটা পাওয়ারের বিয়োগফল, উপরে n ইনটু p মাইনাস m। জাস্ট একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো ভাইয়া, দুনিয়াটা অনেক ইজি হয়ে যাবে। যে ভাইয়া আর এর মান নিচে কি, নিচে পাওয়ার দুইটার বিয়োগফল, প্রথম পদের পাওয়ার মাইনাস দ্বিতীয় পদে x এর পাওয়ার, আর উপরে n ইনটু প্রথম পদের পাওয়ার মাইনাস যেই পাওয়ারের সহগ চাইছে সেই পাওয়ারটা। ওয়েট, আস্তে ধীরে, অসুবিধা নাই, বুঝতে অসুবিধা হলেও কোনো সমস্যা নেই, দেখো আস্তে আস্তে আমরা শিখে ফেলবো, আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। এবার কপি করে নিয়ে আসি, ওয়েট, এই যে এইটা ধরো তুমি আগে থেকে জানো না এটা, ওয়েট, এটা তো আমরা ম্যাথ করছি, আমরা তো এটা ম্যাথ করলাম তাই না? এইবার এটা শর্টকাটে কেমন করবো, দেখো ওয়েট, উত্তরটা তো আগে থেকে জানি, দেখো ভাই এত কিছু করতে হবে না, আমি উত্তরটা লিখে রাখলাম, দেখো ওয়েট, আগে আর এর মানটা বের করো, এটাকে লিখে রাখলাম, খেয়াল করে দেখো, আগে আর এর মান কেমন বের করো, লিখো আর এর মান কি হবে নিচে, দেখো খেয়াল করে দেখো, নিচে হচ্ছে এক্স এর পাওয়ার দুটোর বিয়োগফল। আচ্ছা আমাকে বলো তো এখানে এক্স এর পাওয়ার কত, 2, ওয়েট দেখো এটাকে সাজাই, 2x স্কয়ার মাইনাস 3, এই নিচে x মানে কত, পাওয়ার -1, এটা তো জানো, এটা মনে মনে ভাই, এটা এই বয়সে লিখতে হবে না, তোমরা সবাই সূচক লগারিদম অধ্যায় পড়ছো, এটা জানো, নিচে x মানে পাওয়ার -1, দেখো এটা মনে মনে, এই লাইন তোমার লেখার দরকার নাই। দেখো তাইলে দেখো p এর মান এখানে পাওয়ার 2 মাইনাস এখানে পাওয়ার -1, দেখো এটা সূত্র কিন্তু মাইনাস, খেয়াল করে দেখো এই যে মাইনাস, ভাইয়া এখানে ভিতরে প্লাস নাকি মাইনাস ডাজন্ট ম্যাটার, দেখো এখানে প্লাস মাইনাস যাই থাকুক, এখানে প্লাস মাইনাস যাই থাকুক ডাজন্ট ম্যাটার, যদি এখানে মাইনাস থাকে তাইলে এখানে মাইনাস বি হবে, এখানে মাইনাস বি হবে, বুঝছো? বি এর জায়গায়, জাস্ট বি এর জায়গায়, তো পি আর কিউ এর ক্ষেত্রে কিছু না, এটা তো তোমরা জানো, যদি এইখানে ধরো মাইনাস বি থাকে তাহলে বি এর জায়গায় বসবে মাইনাস বি, ওটা তো তোমরা জানোই। তবে আপাতত পি আর কিউ এর ক্ষেত্রে কিন্তু দেখো মাঝখানে প্লাস নাকি মাইনাস সেটার উপর কিন্তু পি আর কিউ ডিপেন্ড করতেছে না, পি আর কিউ হচ্ছে পাওয়ার, দেখো এই যে পাওয়ার বসাইছি, দেখো পি এর মান এখানে 2 আর এখানে -1, তাহলে পি মাইনাস কিউ এর মান -1, মাইনাস মানে প্লাস হবে, উপরে n ইনটু n এর মান 15 ইনটু পি মানে 2 মাইনাস যেইটার সহগ চাইছে সেটার পাওয়ার হচ্ছে m বিয়োগ, এই কে কে বুঝছো? আমি আবার লিখতে, দেখো পি এর মান হচ্ছে x এর প্রথম পদে x এর পাওয়ার, কিউ এর মান হচ্ছে দ্বিতীয় পদে x এর পাওয়ার -1, তারপরে m হচ্ছে যেটা চাইছে 18 তার পাওয়ার, আর n কি, n তো পুরা বিস্তৃতির পাওয়ার। এই এবার বলো কত আসে, 15 দুগুণে 30, 30 থেকে 18 গেলে 12, নিচে 2 মাইনাস মাইনাসে প্লাস 1 3, তো 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, এই দেখো মিলে গেছে, আর এর মান 4, বুঝছো? এইবার কি করবে, এটা তুমি চিন্তা করো নাই, এই তুমি চিন্তা করো, এটা এখানে নাই, সুতরাং নির্ণয় সহগ কি হবে, n c আর এর মান হচ্ছে 4 ইনটু a টু দি পাওয়ার, শুধু সহগ নিব, দেখো শুধু সহগ, এই দেখো এই যে দেখো সূত্রটা কি, a টু দি পাওয়ার n মাইনাস আর b টু দি পাওয়ার r, শুধু সহগ নিব, এই যে a আর b। তো এইবার দেখো মাইনাসটা কোথায় আসবে, দেখো ওয়েট, এখানে a
প্রথম পদের সহগ হচ্ছে 2 2 টু দি পাওয়ার n মাইনাস r 15 থেকে 4 বিয়োগ 15 থেকে 4 বিয়োগ করলে 11 একবার লিখে ফেলে দেখো 15 থেকে 4 বিয়োগ করলে 11 ইনটু বি সহগ দেখো এই যে আচ্ছা বলো তো এখানে সহগ শুধু 3 নাকি -3 বলো এই যে দেখো এখানে দ্বিতীয় পদের সহগ 3 নাকি -3 বলো যদি এখানে প্লাস কিংবা মাইনাস থাকে প্লাস থাকলে হবে বি মাইনাস থাকলে মাইনাস বি এটা তো আমরা জানি এখানে কিন্তু সহগ কত -3 টু দি পাওয়ার আর একটু বলো তাহলে এই শর্টকাটটা জানলে ম্যাথটা অনেক কম সময়ে করা যাবে কি যাবে না আমাকে লেট মি নো এই শর্টকাটটা জানা থাকলে কম সময়ে করা যাবে কি যাবে না যদি পরীক্ষায় এক্স স্কয়ার কিংবা এক্স কিউব এইরকম সহজগুলা দেয় তাইলে তো তুমি এইভাবেও করতে পারো অথবা বিস্তৃতি করেও করতে পারো তবে পরীক্ষায় যদি অনেক বড় পাওয়ার দেয় বিস্তৃতি কইরা করতে পারবে না যদি এইভাবে রিটেন প্রসিডিউর অনুযায়ী করো তাইলেও কিন্তু অনেক সময় লাগবে তার চাইতে বেটার দেন কি তুমি এই শর্টকাটটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো দুনিয়া ইজি হয়ে যাবে দুনিয়া কি হয়ে যাবে ইজি দেখছো কত সুন্দর আচ্ছা তার মানে একটা জিনিস কি বুঝছো দাঁড়াও আমি আবার আলাদা করে লিখে দেব ওয়েট অনেকে ভুল করতে পারে যাতে ভুল না করে সেজন্য আমি ধরো লিখে দিলাম ওয়েট ধরো এখানে যদি মাইনাস থাকে দাঁড়াও এখানে যদি মাইনাস থাকে পার্থক্যটা কোথায় হবে একটু দেখো মাইনাস থাকলে খালি বি এর জায়গায় মাইনাস বি বসবে দেখো এই যে এখানে বি এর জায়গায় কি বসবে মাইনাস বি বাকিটা কিন্তু হুবহু সেম দেখো তখন সহগ দ্বিতীয় পদে এক্স এর সহগ কি হবে মাইনাস বি দ্বিতীয় পদে এক্স এর সহগ কি হবে মাইনাস বি তাহলে হবে মাইনাস বি টু দি পাওয়ার আর তোমরা কি আমার কথা বুঝছো নাকি খুঁজতাছো বলো এই যে এখন এই টাইপের যত ম্যাথ এমসিকিউতে আসবে তুমি কি ভয় পাবা নাকি তুরি মাইরা উড়ায় দিবা যে একেবারে ক্লিয়ার একেবারে আউলাইয়া দিব ভাই এরকম ম্যাথ যদি আবার পরীক্ষা আসে একবারে আউলাইয়া দিব এইবার তোমরা আমাকে বলো এই শর্টকাটটাতে ওয়েট এখানে প্লাস বা মাইনাস যেটাই থাকুক জাস্ট প্লাস থাকলে যদি এখানে মাঝখানে প্লাস থাকে তাহলে এখানে জাস্ট প্লাস বি আর মাইনাস থাকলে মাইনাস বি এইবার তোমরা আমাকে বলবা দেখবো কয়জন বুঝতে পারে যদি পরীক্ষায় বলে এক্স বর্জিত পদের মান বের করো এক্স বর্জিত পদ তাহলে এম এর মান কত বলো দেখি পরীক্ষায় এই প্রশ্নটা যদি তোমাকে এক্স টু দি পাওয়ার এম না বলে খালি বলে এক্স বর্জিত পদের মান তাহলে এম এর মান কত এক্স বর্জিত পদ যদি বাইর করতে বলে মানে এক্স টু দি পাওয়ার 0 তাহলে এম এর মান কত 0 শেষ কে বুঝছো প্রশ্নে যদি বলে যে এক্স টু দি পাওয়ার 18 এর সহগ তাইলে এম এর মান হচ্ছে 18 আর যদি এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স বর্জিত পদের মান চাই জাস্ট এম এর মান 0 তাইলে এই যে সূত্রটা পরীক্ষায় যদি বলে এক্স বর্জিত পদের মান এম এর মান কি বসায় দিবা 0 আমি আলাদা করে লিখে দিছি বাট এটা আলাদা করে মুখস্থ করতে হবে না দেখো এইটা আলাদা করে মুখস্থ করতে হবে না দেখো লিখো না এই যে সবকিছু সেম যদি বলে এক্স বর্জিত পদ দেখো এখানে এম নাই এই দেখো এই যে এখানে ছিল মাইনাস এম দেখো এখানে ছিল মাইনাস এম কিন্তু নাই দেখো আমি আবার লিখে দিয়েছি দেখো তোমাদের লিখতে হবে না নিচে হচ্ছে দুইটা পাওয়ারের বিয়োগফল প্রথম পদে এক্স এর পাওয়ার মাইনাস দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার ইনটু মানে উপরে টোটাল বিস্তৃতির যে পাওয়ার ইনটু পি মানে প্রথম পদে এক্স এর পাওয়ার মাইনাস এম তো এখানে এম এর মান কত 0 তো এম এর মান 0 তো লেখার দরকার নেই দেখো এখানে 0 লেখাই নাই এই যে শেষ বুঝতে পেরেছো এইবার আমাকে তোমরা বলো এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে কে কিভাবে করবা বলো দেখো ভাইয়া বললামই তো তোমাদের স্কুলের স্যাররা আসলে ভালো মানুষ অনেক পরীক্ষায় যদি ধরো এক্স স্কয়ার দেয় এক্স কিউব দেয় ওটা তো লিখেই করে ফেলা যাবে তো এটা তুমি দ্বিপদী বিস্তৃতি লেখাও করে ফেলতে পারো বাট আমি তোমাকে বলবো তুমি এই এমসিকিউ শর্টকাট দিয়ে করো এই শর্টকাটে যে শিখাইছি এটা দিয়ে করে প্র্যাকটিস করো কারণ কি এইটা দিয়ে করে তুমি যদি প্র্যাকটিস করো তাইলে পরীক্ষায় যেভাবেই আসুক যত বড় পাওয়ারই দেখতে কেন এক সূত্র দিয়ে দুনিয়া ক্লিয়ার এক সূত্র দিয়ে একদম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে এইবার এইটা বলো কে পারবা কথা বলো এগুলা আর করে দিব না নিজেরা প্র্যাকটিস করবা SW হাউস এফ কে পারবা বলো কে পারবা আচ্ছা এইটা কে পারবা দেখো এটা কিন্তু একটু দেখো এই যে এখানে দেখো এটা কি স্যাররা মাঝে মধ্যে একটু মজা করে এই যে দেখো এটা কিন্তু x - 1 হোল স্কয়ার দেখো x - 1 হোল স্কয়ার তার উপরে পাওয়ার 4 দেখো x স্কয়ার - 2x + 1 x - 1 হোল স্কয়ার তার কি হবে
এক্স মাইনাস ওয়ান কি হবে? বা তুমি ধরো আমরা তো লেখার সময় নর্মালি ধ্রুবকটাকে আগে লিখি, তুমি যে কোনো ভাবে লিখতে পারো। দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার যে কথা, ওয়ান মাইনাস এক্স, দেখো এটাকে এভাবে লিখি। নর্মালি আমরা লেখার সময় ধ্রুবকটা আগে লিখি, একই কথা। কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার যে কথা, ভাই একভাবে লিখলেই হইলো, তুমি এইভাবে লিখেও করতে পারবা। সেক্ষেত্রে প্রথম পদ হবে এক্স, দ্বিতীয় পদ হবে মাইনাস ওয়ান। আর কেউ যদি এইভাবে লিখে, আমরা নর্মালি এটা ফলো করি, ধ্রুবকটাকে আগে লিখি। এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার যে কথা, ওয়ান মাইনাস এক্স হোল স্কয়ার, একই কথা, তাই না? এ মাইনাস বি হোল স্কয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কয়ার, একই কথা। তো এটাকে ধরো আমরা ধ্রুবকটাকে আগে লিখি সবসময়। 4 দুগুণে 8, এই যে। তো এইটার বিস্তৃতিতে তোমাকে এক্স স্কয়ারের শখ, আচ্ছা ওয়েট, এটা আমি শর্টকাট দিয়ে করে দিই, দাঁড়াও। আগে এখানে লিখে দাও, ওয়েট, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8। আচ্ছা বলো তো এখানে প্রথম পদে এক্স এর পাওয়ার কত? প্রথম পদে তো এক্স নাই। ওয়েট, দেখো একটা জিনিস, দাঁড়াও আমি আগে লিখি। আর কি সূত্রটা হচ্ছে, দাঁড়াও সূত্র লিখি, পি মাইনাস কিউ, উপর হচ্ছে এন ইন্টু পি মাইনাস এম। আচ্ছা বলো প্রথম পদে এক্স নাই, তাহলে পি এর মান কত? 0। ভাই প্রথম পদে এক্স এর পাওয়ার হচ্ছে পি, তো প্রথম পদে এক্স নাই মানে পি এর মান 0। দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1, কিছু নাই মানে মনে মনে 1। দেখো কিছু নাই মানে মনে মনে পাওয়ার কত? 1, এটা তো আমরা সবাই জানি। তারপরে এম এর মান কত? এম এক্স স্কয়ারের সহগ, এম এর মান 2। এন এন কত? এই যে 8। এন কত? 8। এবার বসাও, দেখো কি আসে। নিচে 0 মাইনাস 1, আর উপরে এন, এন হচ্ছে 8 ইন্টু পি কত? পি হচ্ছে 0 মাইনাস এম কত? এম হচ্ছে 2। তো দেখো 0 মাইনাস 2 মাইনাস 2, দেখো 0 মাইনাস 2 মাইনাস 1, মাইনাস 2 কে মাইনাস 1 দেওয়া করলে কত? আর এর মান 2। এবার বসাই দাও। সূত্র কি? সূত্র হচ্ছে তাইলে সহগ হবে এন সি আর এন, এন এর মান কত? এই যে 8, এই এন এর মান কত? 8। এন সি আর 8, সি আর এর মান 2। সহগ দেখো এখানে সহগ কিছু নাই মানে 1, এখানে x টু দি পাওয়ার 0, তার সহগ কিছু নাই মানে 1। 1 এর উপরে পাওয়ার তো লিখে লাভ নাই ভাই, 1 এর উপরে পাওয়ার লিখলে তো সারা জীবন 1ই হবে, এটা লিখে তো লাভ নাই। তারপরে এখানে x এর সহগ কত? -1, এই কিছু নাই মানে -1, কিছু নাই মানে কিন্তু -1, কারণ মাইনাস আছে। এই দেখো এখানে পুরাটাই 1, তো 1 এর উপরে পাওয়ার, দাঁড়াও পুরাটাই লিখি, তোমাকে বোঝাই আগে। এখানে হবে 1 এর উপরে পাওয়ার 8 থেকে 2 বিয়োগ n মাইনাস আর, 8 থেকে 2 বিয়োগ করলে 6, ইন্টু দ্বিতীয় পদের সহগ মাইনাস এক্স এর সহগ হচ্ছে -1 টু দি পাওয়ার আর এর মান হচ্ছে 2। তো দেখো 1 টু দি পাওয়ার 6, এটা মানে 1, -1 কে পাওয়ার 2 মানে +1, কারণ মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে 8c2, উত্তর হচ্ছে 8c2। তো 8c2 মানে কত? 8c2 মানে হচ্ছে 28। কে বুঝছো বলো তো ভাইয়া? তো যখন পরীক্ষায় অনেক ছোট পাওয়ার দেয়, যেমন x স্কয়ার, তখন তুমি বিস্তৃতি ভেঙেও করতে পারো। কিন্তু তোমার স্কুলের টিচার যদি একটু কঠিন প্রশ্ন করতে চান, তুমি যদি টিচার হইতা বলো তো, তাহলে তুমি কেমন একটা পাওয়ার দিতা? তুমি অবশ্যই এমন একটা পাওয়ার দিবা যেটা বিস্তৃতি করে করলে কঠিন হবে। যেমন ধরো তোমাকে বললো যে এখানে পাওয়ার ধরো 40, তাহলে এখানে হবে 80 হয়ে যাবে। তখন তোমাকে বললো x টু দি পাওয়ার 30 বা 40 বা 50 এর পাওয়ার। বুঝতে পারছো? ভেরি গুড। তো আজকের ক্লাসটা কি সাকসেসফুল হয়েছে বলো? এটা কে পারবা? এই যে এগুলা এসএসসি তে স্যাররা অনেক সহজ প্রশ্নই করেন, দেখো সবগুলা কেন জানি একদম ছোট ছোট পাওয়ার, তবে পরীক্ষা কিন্তু একটু বড় পাওয়ার আসতে পারে। কে পারবা? দেখো এখানে পাওয়ার 3, এখানে পি এর মান 3, এখানে নিচে ভাগ আকারে আছে, তার মানে কিউ এর মান কিন্তু -3, ভালো মতো বুঝছো, ভাগ আকারে আছে। এইটা প্রথম পদের সহগ কিছু না মানে 1, দ্বিতীয় পদের সহগ -1, আর এই পুরা পাওয়ার n এর মান হচ্ছে 5, আর যেটার সহগ চাইছে সেটা m3। বাকিটা নিজেরা করবা, আমাকে বলো বাকিগুলো সববারই কাজ দেওয়া যায়? এই যে x মুক্ত পদ পারবা? x মুক্ত পদের বেলায় কি হবে বলো? x মুক্ত পদের বেলায় x টু দি পাওয়ার 0, তার মানে x টু দি পাওয়ার m, এখানে m এর মান 0, আসলে আলাদা করে m এর মান বসাইতেই হবে না, আলাদা করে m বিয়োগ করতেই হবে না। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আজকে বলো এই যে এগুলো হাউস ওয়াইফ, দেখো x মুক্ত পদ, এগুলো এমসিকিউতে আইসা মা খাইয়ে ফেলবে, একদম এত বেশি আসবে।
একদম মা খাইয়ে ফেলবে। তো আগামী ক্লাসে বলতে আজকে ক্লাসেরই বাকি 1 ঘন্টা তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের এই আজকে ক্লাসটা 2 ঘন্টা লাগবে। তো আজকে আমরা 1 ঘন্টা পড়ছি, কারণ আজকে রাত 8টায় তোমাদের এক ব্যাচ ছোট ভাইয়ারা যারা আছে ক্লাস 10 তাদের আমার প্রথম ক্লাস। তো আজকে যে 2টা ক্লাস পড়ে গেছে আমার, একটা 6:30 একটা 8টায়, এটা আমার খেয়াল ছিল না, যেহেতু প্রথম ক্লাস এই রুটিনটা বানানোর সময় খেয়াল ছিল না, নাইলে আমি এক্সচেঞ্জ করে ফেলতাম। তো আজকে ক্লাসের বাকি 1 ঘন্টা আমরা আগামীকাল বিকাল 3টায় নিব। তোমরা কি আসবা? আর কারো যদি একটু স্কুল থাকে একটু কষ্ট করে পরে রেকর্ডেড দেখে নিও বাকি পার্টটা। শোনো, এই যে লেকচার 2 এর 1 ঘন্টা আমরা আজকে নিছি, বাকি 1 ঘন্টা আগামীকাল বিকাল 3টায় নিব। তো অবশ্যই চলে আসবা। যদি কারো স্কুল থাকে তাহলে একটু কষ্ট করে তোমরা ওই 1 ঘন্টার ক্লাসটা একটু কষ্ট করে রেকর্ডেড দেখে নিবা। তবে যাদের কালকে 3টায় স্কুল নাই অবশ্যই লাইভে করবে ক্লাসটা। আমাকে বলো তো, প্রথম ক্লাসে যে 2 ঘন্টা পড়াইছি, আজকে ক্লাসে যে 1 ঘন্টা পড়াইছি, কে কে বুঝতে পারছো একটু বলো? কে কে বুঝতে পারছো? গত ক্লাসে 2 ঘন্টা, আজকের 1 ঘন্টা যা কিছু পড়াইছি, যদি তুমি বুঝে থাকো তাহলে আগামীকালকে 1 ঘন্টা পড়াবো, সবগুলা টাইপ শেষ হবে, এরপরে বাকি সৃজনশীলগুলো বাড়ির কাজ দিব। দেখবা সকল সৃজনশীল তুমি নিজে নিজে সলভ করতে পারতেছো, একটা সৃজনশীলও তুমি আটকাবা না। ওই দায়িত্ব আমার, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এক্সট্রিমলি সরি, আজকে যে এইভাবে রাত 8টায় ক্লাস আছে, মানে আজকে যেহেতু প্রথম ক্লাস আমার রুটিন খেয়াল ছিল না, আমি এক্সট্রিমলি সরি। আজকের ক্লাসে বাকি অংশটা আগামীকাল বিকাল 3টায় দিব। তোমরা কেউ মন খারাপ করিও না, আমি আমার পক্ষ থেকে খুবই সরি। মানে এটা আসলে মানে রুটিন যে আজকে 2টা পড়ে গেছে আমার একদম খেয়াল ছিল না। যদি খেয়াল থাকতো তাহলে আজকে বিকালে ক্লাস নিয়ে নিতাম বা সকালেও নিয়ে নিতে পারতাম। খুবই সরি। তো আগামীকালকে বিকাল 3টায় নিব, বাকি অংশটা একটু কষ্ট করে চলে আসবা। তো দেখা হবে আগামীকাল বিকাল 3টায়। টাটা।